অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার শ্রেণীকক্ষে শিক্ষক কোন কোন পৃষ্ঠা, কাজ, সেশন, চক ইত্যাদির মূল্যায়ন নেয়। তার মানে শ্রেণীকক্ষে শিক্ষক তোমার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পড়াবে, কিন্তু মাঝে মাঝে শ্রেণীকক্ষে যে কোনো পৃষ্ঠা, কাজ, সেশনের মূল্যায়ন নেয় সেটা কিন্তু তুমি জানো না। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো। তার মানে তোমার পাঠ্য বইয়ের প্রথম থেকে সব পড়াতে গেলে তোমার এই যে এখানে একটা পিএ লেখা আছে, এই পিএটা তোমার অর্জন হবে, মানে তুমি জানবা। এটা জানার জন্য তোমার কিসের মূল্যায়ন নেবে? তোমার কাছ থেকে এই যে এখানে পৃষ্ঠা নাম্বার, সেশন, কাজ সব লেখা আছে, এই যে এখানে লেখা আছে, সব কিছুর মূল্যায়ন তোমার কাছ থেকে নেওয়া হবে। ওকে, আমরা দেখাবো যে এই বিষয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন পৃষ্ঠা, চক, সেশনের মূল্যায়ন, এটা আমরা ধীরে ধীরে দেখাবো। তার আগে একটু দেখে আসি এই বিষয়ের এই পিআই কি, বা কয়টা পিআই আছে, বা কয়টা যোগ্যতা তুমি অর্জন করবে। আমরা জানি যে পিআই মানে হলো পারফরমেন্স ইন্ডিকেটর। 91-8-1 মানে 91 হলো এই বিষয়ের কোড, 8 অষ্টম শ্রেণী 1 হলো 1 নম্বর যোগ্যতা। শিক্ষার্থী এই 1 নম্বর যোগ্যতা অর্জনের জন্য কয়টা পিআই লাগবে? 1, 2, 3 তিনটা পিআই লাগবে। তার মানে 3টা ধাপের মাধ্যমে সে এই পিআইটা, এই যোগ্যতাটা অর্জন করবে। এবার আমরা দেখলাম কোন কাজ, চক, সেশনের মূল্যায়ন নিলে ওই পাশে এরকম একটা পিআই লেখা আছে। তার মানে ওই জিনিসটার মূল্যায়ন নেওয়া মানে এরকম একটা পিআই অর্জন করা, আর এরকম একটা পিআই অর্জন করা মানে একটা যোগ্যতার একটা অংশ অর্জন করা। তো তার মানে ওই কাজ, সেশনের মূল্যায়ন নিলে যদি এরকম পিআই অর্জন হয়, তখন এটা অর্জনের জন্য তোমার যদি এই আইডিয়াটা থাকে তোমাকে দিবে ত্রিভুজ, এটা থাকলে তোমাকে দিবে বৃত্ত, আর এই আইডিয়াটা থাকলে তোমাকে দিবে চতুর্ভুজ। এইভাবে তোমার মূল্যায়নগুলো নিবে। সামনে মূল্যায়নের প্রক্রিয়া লেখা আছে, এখানে সামনে পিআই লেখা আছে। এই বিষয়ের এটা হলো 2 নম্বর একক যোগ্যতা। 2 নম্বর একক যোগ্যতা অর্জনের জন্য দুইটা পিআই লাগবে। এরপর আমরা দেখলাম এটা 3 নম্বর একক যোগ্যতা। 3 নম্বর একক যোগ্যতা অর্জনের জন্য 1টা, 2টা, 3টা, 4টা পিআই লাগবে। তার মানে আমরা দেখলাম তোমার এই বিষয়ে 3টা যোগ্যতা অর্জন করবা 9টা পিআই এর মাধ্যমে। তার মানে প্রথম যোগ্যতার অধীনে 3টা পিআই, দ্বিতীয়টার অধীনে 2টা পিআই, আর বাকিগুলো 3 নম্বর যোগ্যতার অধীনে। ওকে, আমরা এবার দেখবো তোমার এই বিষয়ের যে অভিজ্ঞতা শিরোনাম। অভিজ্ঞতা শিরোনাম মানে প্রথম অধ্যায়। ওকে, এটা হলো আমার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় যেটা আমরা দেখবো, তোমার কাছ থেকে এই যে এই পৃষ্ঠা নাম্বার সহ কি লেখা আছে, এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে, তোমার এই পিআইটা অর্জন হবে। এরপরে আসো তোমার এই পিআইটা অর্জন হবে, পিআই নাম্বার এটা। এই পিআইটা অর্জনের জন্য তোমার কাছ থেকে কিসের মূল্যায়ন নেবে? এই যে এখানে যা যা লেখা আছে, পৃষ্ঠা নাম্বার, কাজ, পৃষ্ঠা নাম্বার, কাজ, পৃষ্ঠা, এই সব কিছুর মূল্যায়ন তোমার কাছ থেকে শিক্ষক নেবে। এরপরে দেখো এই পিআইটা তোমার অর্জন হবে। এই পিআইটা হলো এটা অর্জন করার জন্য তোমার কাছ থেকে এই যে পৃষ্ঠা নাম্বার সহ এই পাশে যা যা লেখা আছে, এই জিনিসগুলোর মূল্যায়ন স্টেপ বাই স্টেপ শিক্ষক নেবে। এরপরে দেখো এর পরবর্তীতে তোমার এই যে এখানে লেখা আছে, এই পিআইটা তোমার অর্জন হবে। এই পিআইটা অর্জনের জন্য তোমার কাছ থেকে কিসের মূল্যায়ন নেবে? এই যে এখানে এই যে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, এই জিনিসগুলোর, এই যে পৃষ্ঠা নাম্বার সহ এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে। এর পরবর্তীতে আরো আছে, এই যে পৃষ্ঠা নাম্বার সহ এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে, আর একটু আগের পিআইটা তোমার অর্জন হবে। এরপরে আসো তোমার এই পিআইটা অর্জন হবে। এই পিআই অর্জনের জন্য তোমার কাছ থেকে কিসের মূল্যায়ন নেবে? তোমার কাছ থেকে এই যে এখানে লেখা আছে, এই যে এখানে পৃষ্ঠা নাম্বার, কাজ সহ যা যা লেখা আছে, এই সব কিছুর মূল্যায়ন তোমার কাছ থেকে স্টেপ বাই স্টেপ নেওয়া হবে। এরপরে পিআইটা হলো এটা, এই জিনিসটা তুমি অর্জন করবা। তো এটা কিভাবে অর্জন করবা? এটা অর্জনের জন্য তোমার কাছ থেকে এই যে এখানে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, এই পৃষ্ঠা নাম্বার গুলোর মূল্যায়ন নেওয়া হবে। এরপরে আসো তোমার এই পিআইটা অর্জন হবে। এটা অর্জনের জন্য কিভাবে অর্জন হবে? তোমার কাছ থেকে এই যে এখানে পৃষ্ঠা নাম্বার সহ যা যা লেখা আছে, এই সব কিছুর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। এরপরে তোমার এই পিআইটা অর্জন হবে। এই অর্জনের জন্য তোমার কাছ থেকে এই যে এখানে কি কি লেখা আছে, সবগুলো কাজের মূল্যায়ন নেবে। এই সব পড়ে নিবে তুমি, এই যে স্টেপ বাই স্টেপ এখানে সব লেখা আছে 3টা ধাপে, এই সব কিছুর মূল্যায়ন তোমার কাছ থেকে নেওয়া হবে। এই যে আরো আছে এই পর্যন্ত। এরপরে আসো তোমার এই পিআইটা অর্জন হবে, যার জন্য তোমার কাছ থেকে এই যে 1 পৃষ্ঠা নাম্বার সহ যা লেখা আছে, এই জিনিসগুলোর কাজের মূল্যায়ন নেওয়া হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার ক্লাসের সকল বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন জায়গার চক, সেশন, কাজের মূল্যায়ন নেওয়া হয় বা হবে, তুমি যদি সবগুলা বিষয়কে একত্রে দেখতে চাও বা জানতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো।